ক্রিয়েশন মানেই ক্লজ, ক্রিয়েশন মানেই তুমি কয়েকটা প্রপার্টিকে মেনটেন করে কয়েকটা বিধির অনুগত হয়ে আছো। তুমি বলছো আমার এখন খুব বাদাম খেতে ইচ্ছা করছে, এর একটা ক্লজ আছে? বলবে না, কোনো ক্লজ নেই। ক্লজ আছে, প্রোভাইডেড তোমার পেট ঠিক থাকবে, প্রোভাইডেড তোমার এখন পায়খানা পাবে না, প্রোভাইডেড তোমার এখন কিডনি ঠিক কাজ করবে, প্রোভাইডেড তোমার ওয়েদার কন্ডিশন ঠিক থাকবে, প্রোভাইডেড কোনো ইমার্জেন্সি সিচুয়েশন থাকে। কত ক্লজ তুমি নিয়ে বসে আছো, জাস্ট বিকজ তুমি সেটা মেনশন করছো না, টেকেন ফর গ্রান্টেড নিয়ে রেখে দিয়েছো। হ্যাঁ, তাহলে তার জন্য এই না যে ক্লজ নেই। একটা কন্ডিশন যদি ডিসব্যালেন্স হয়ে যায়, তোমার বাদাম খাওয়া হবে না, ইচ্ছাটাও থাকে। আসলে আমাদের ডিনায়াল এমন পর্যায়ে চলে গেছে যে কীভাবে আমি ঠাকুরকে নাকারাত্মক করতে পারবো। এটা আমাদের দোষ না, এটা আমাদের সেটান, যেটা ভিতরে যে সিন আছে, যাকে বলে না হেড দ্য সিন নট দ্য সিনার। আমাদের মধ্যে যে তুমি বলে রিপু প্রবৃত্তি, যখন রিপু হয়ে যায় তখনও কোনোভাবে এর এক আফিবাল চায় না। কখনো এরকম হয়েছে যে আজ্ঞা চক্র কোথায় সেটাকে আমি ডিটারমাইন করার চেষ্টা করছি, হচ্ছে না, এরকম হামেশাই হয়। এটা তো ইজি কাম এই প্রবলেমটা হওয়া। যদি তোমাকে এক্স্যাক্টলি লোকেট করে দিই তাও হবে কেন? আমি নিজে লোকেট করলে অসুবিধা হয় কেন হয়? কারণ আমি সিরিয়াস নই। তুমি সিরিয়াস নই না, ব্যাপারটা সিরিয়াস নই তার কারণ ওটা না। সিরিয়াস নই হচ্ছে যে তুমি ব্রেলি বসছি না, আমি ওটা আমার সিরিয়াস নইয়ের মাপকাঠি। আমি যার সাথে যোগাযোগ রাখার সাহায্যের সঙ্গে করছি না, এটা হচ্ছে আমার সিরিয়াস না থাকার ইয়ে। আমি ভেরিলি আমার চোখের সামনে দেখছি আমার এটা ভুল হ্যাবিট, ওই হ্যাবিটটা চেঞ্জ করা আমি হাত দিচ্ছি না, এটা হচ্ছে ওই সিরিয়াসনেসের ইন্ডিকেশন। তো ওইটা না, ওইটা আমার হাতে কম আছে। আমি ওটা এই জন্য বললাম পয়েন্টটা, ওই যে একটা দেখবে মন যখন মনকে ছুতে যায়। আমায় ধরো বর্ডার সিকিউরিটি গার্ড হিসেবে রাখা হলো, আমার কাজ হচ্ছে অন্যদের ট্রেসপাস করলে গুলি করে দেবো। আমি যদি গুলি খেয়ে যাই তাহলে অবশ্যই আমি পড়ে যাবো, আমি পারবো না। কারণ এখানে যে ভেরিয়েবল হচ্ছে আমি। এবার ধরো আমি শুয়ে পড়লাম, ইচ্ছা হলো শুয়ে পড়তে, এই কন্ট্রোলটা তো আমার কাছে আছে, আমাকে কেউ দোষও দিতে পারবে না, কারণ সে জানে না আমার কন্ডিশন কী। আমিই বলবো আমার গুলি লেগেছে, আমি শুয়ে পড়লাম। এটা মন করে। মনকে তো তুমি জানতে, মানে আমি তো মনের দোষটা, আমি তো মনটা আমার একটা এজেন্ট, এজেন্ট ফ্যাকাল্টি। মনকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা ভাবার বা জানার যে আমি কেমন আছি। আমার মাথা ব্যথা করছে, এটা মন সামলায়। আমার কি পেট ব্যথা করছে, আমি খিদে পেয়েছে, এগুলো মন সামলায়। আমি সেই ইনফরমেশনটা দেখি, মন আমায় জানাচ্ছে তোমার কিন্তু জ্বর আসছে, হলো আচ্ছা, যেটা সত্যি মিথ্যে পড়ে যাচ্ছে। এইবার মন দেখছে মনের এক্সিস্টেন্স নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে। কারণ মনকে আমি পুরো রিড করে নেবো। আমি যদি মাস্টারি অফ মাই মাইন্ড করে নিই তাহলে মন তো যাচ্ছাতে করতে পারবে না। তো মনটা কার আলাদা? মনটা আমাদের। যদি আমি রিড করি মনের অসুবিধা কেন থাকতে পারে? মনের অসুবিধা থাকতে পারে বিকজ মানে মন তো সিম্পল জিনিস না, অনেক দিন আগে সিম্পল ছিল। মেমোরি যত নিয়েছে তত কয়েকটা অ্যালগোরিদম সেট ইন হয়ে গেছে। এটা কি এআই নাকি অ্যালগরিদম সেটিং হয়ে গেছে? এআই তো মনকে দেখেই কপি করা হচ্ছে, এজিআই বলে। এবার নেক্সট আমাদের স্টেপ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স।